হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি চন্দন টেকনিক্যাল যে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে ইন্টারেস্টিং ভিডিও টপিকটা হলো এমএস ওয়ার্ড রিলেটেড, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু বেসিক নলেজ অ্যান্ড ইন্টারেস্টিং শর্টকাট ট্রিক্স। ওকে, তো আর ভার না হোক, ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আমি মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমার 2010 আছে, তো সেটা আমি ওপেন করে নিচ্ছি। ওকে, তো প্রথমে বেসিক কিছু বলে দিই, যেমন একটা পেজ নিয়ে নিলাম। প্রথমে পেজ লেআউট সাইজ, ওকে, A4 পেজে করছে। এবারে এই যে মাউস কার্ডটা, এখান থেকে কোনো লেখা স্টার্ট করলে, যেমন এখান থেকে হচ্ছে, আমি যদি চাই লেখাটা এখান থেকে না করে এখান থেকেও স্টার্ট করতে পারি। তার জন্য আমাকে হচ্ছে এই যে এটা যে টপ মার্জিন, যেটা এইখানে গিয়ে এটা উপর করে দিতে হবে। ওকে, তো আমি একটা প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। প্যারাগ্রাফ নেওয়ার একটা হচ্ছে শর্টকাট ট্রিক্স হলো ইকুয়াল টু র্যান্ড, RAND, ফার্স্ট ব্র্যাকেট, ওকে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওকে, এন্টার। ওকে, চলে এলো গাইস, আমার 3টে প্যারাগ্রাফ চলে এলো। ওকে, এরপরে প্রথমে সিলেক্ট প্রসেসটা দেখিয়ে দিই, কত রকমভাবে সিলেক্ট করা যায়। তো যে কোনো একটা ওয়ার্ড সিলেক্ট করার জন্য জাস্ট ডবল ক্লিক। ওকে, এবারে এই প্যারাগ্রাফটা পুরোটা হচ্ছে সিলেক্ট করার জন্য আমাকে ট্রিপল ক্লিক করতে হবে। ট্রিপল ক্লিক করবো, পুরো প্যারাগ্রাফটা সিলেক্ট হয়ে যাবে। তো এরপরে যদি পুরো প্যারাগ্রাফটা একসাথেই সিলেক্ট করতে চাই, এর জন্য Ctrl+A। ওকে, তো এরপরে আসছে যে কোনো ওয়ার্ড একটা করে সিলেক্ট করার জন্য, যেমন যেমন আমি জানি ডিজাইন, এটা ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল। আবার অন্যটা যখন সিলেক্ট করতে যাচ্ছি, তখন ওই আগে যেটা সিলেক্ট করেছি সেটা চলে যাচ্ছে। এর জন্য আমাকে প্রথমে একটা ওয়ার্ড সিলেক্ট করে নিলাম, এরপর কন্ট্রোল প্রেস করে অন্য ওয়ার্ডটা। তো নেক্সট যে কোনো ওয়ার্ড হচ্ছে, যেমন হচ্ছে পুরো লাইনটা সিলেক্ট করার জন্য আমরা প্রথমে মাউস পয়েন্টটা লাইনের প্রথমে নিয়ে আসবো। এবার এখানে এসে কিবোর্ডে গিয়ে Shift+N বাটন, পুরো লাইনটা সিলেক্ট হয়ে গেল। এবারে আমরা যদি রাইট সাইড থেকে পুরো লাইনটা সিলেক্ট করতে চাই, তার জন্য কিবোর্ডে এসে Shift+Home বাটন। ওকে, চলো। তো নেক্সট এটা হচ্ছে খুব ইন্টারেস্টিং একটা ট্রিক্স বলছি, আপনার সাথে শেয়ার করতে চাইছি। তো এটা হলো, আমরা তো সিলেক্ট করার সময় আমাদের মনে হয় যেন আমরা শুধুমাত্র এতটুকু সিলেক্ট করবো, এখান থেকে এতটুকু সিলেক্ট করবো, যাতে না এর এপাশে এতটুকু যাতে না সিলেক্ট হয়। আমরা শুধুমাত্র এতটুকু সিলেক্ট করার জন্য আমরা এমনি যদি সিলেক্ট করতে চাই এইভাবে, এর সাথে এই দিকেরগুলো সিলেক্ট হচ্ছে, আমরা এইগুলো সিলেক্ট করতে চাই না, শুধুমাত্র এতটুকু সিলেক্ট করব। তো এটার জন্য আমাকে কিবোর্ডে অল্ট প্রেস করতে হবে। অল্ট প্রেস করে এখান থেকে আমরা যতটুকু ইচ্ছা ততটুকু সিলেক্ট করব। ওকে, যেমন মাঝখান থেকে আমরা যতটুকু ইচ্ছা ততটুকু সিলেক্ট করতে পারছি। সো গাইস, ট্রিক্সটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ওকে, তো এরপর আমরা যে কোনো শব্দ, যেমন প্রথমে এটাকে সিলেক্ট করে নিলাম, অনটাকে সিলেক্ট করে নিলাম। এটাকে কি করে হচ্ছে ফন্ট সাইজ দিতে হয়, কালার দিতে হয়, আন্ডারলাইন কি করে লেখাটা বড় করতে হয়, হেলাতে হয়, ইটালিক, ওকে, সেই সম্বন্ধে একটু বলে দিন। তো প্রথমে লেখাটা বড় করার জন্য এই যে বড় হাতের আছে, এটাকে ক্লিক করলে লেখাটা বড় হবে, এটা ওর পাশে ছোটো মতো দেওয়ার লেখাটা ছোট হবে। ডাইরেক্ট যদি লেখাটা বড় করতে হয়, এই যেমন এখানে সাইজ দিয়ে দিচ্ছি, যেমন 24 দিয়ে দিলাম, বা আরও যদি বড় করতে চাই পাশে আরও এগুলো দিয়ে দেওয়া যাবে। এরপর এর লেখার হচ্ছে ফন্ট কালারটা চেঞ্জ করার জন্য, তো আমরা যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি, আর রেড কালারই দিয়ে দিলাম। তো এবার হচ্ছে লেখাটা যদি একটু বোল্ড করতে চাই, মানে মোটা করার জন্য, এখানে বিতে ক্লিক করতে হবে। তো লেখাটা বড় হয়ে গেল। লেখাটা যদি হালকা হেলাতে চাই, তার জন্য আমাকে পাশে আই লেখা আছে, আই ফর ইটালিক, তো আইতে ক্লিক করতে হবে। লেখার নিচে আন্ডারলাইন আনার জন্য ইউ, ডবল আন্ডারলাইন নিয়ে আসার জন্য এখান থেকে এসে এই তো হয়ে গেছে। তো আন্ডারলাইনটা কি, তো এইভাবে আন্ডারলাইন আনতে হয়। তো আর এরপরে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার জন্য এইভাবে ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দিলাম। ওকে,
ওয়াটার কালার দেওয়ার জন্য এখানে দিয়ে আছে, এটা এখান থেকে ওয়াটার কালার দেওয়া যাবে। যেমন প্রচুর ওয়াটার কালার অনেক আছে, এখান থেকে যদি আরও চাই, এখানে শ্যাডো চাইলে শ্যাডো হবে। তো লেখাটা পিছনটা শ্যাডো হয়েছে, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়েছি বলে বোঝা যাচ্ছে না, ব্যাকগ্রাউন্ড কালারটা নো কালার করে দিলাম। এটা শ্যাডো আমরা দেখতে পাচ্ছেন কি জানি না, তবে এটা হয়েছে শ্যাডো। এছাড়া এইগুলো যেগুলো রয়েছে প্যারাগ্রাফ সাইজ বা ওই ফন্টের সাইজ আর কি, স্টাইলগুলো চেঞ্জ হবে, লেখার স্টাইলগুলো চেঞ্জ হবে। এরপরে এছাড়া ইন্টারেস্টিংয়ের মধ্যে কিছু নেই। ওকে, তো এরপর আরেকটা নেক্সট হলো, হ্যাঁ, এবার এই অনটা এই ওয়ার্ডটার মধ্যে আমরা কী কী কাজ করেছি বা কী হচ্ছে অ্যাক্সেসরিজ দিয়েছি আমরা জানি না, ঠিক আছে, এবার বা ভুলে গেছি আমরা কী অ্যাক্সেসরিজ দিয়েছি, আমরা ভুলে গেছি। সেই সেম অ্যাক্সেসরিজ যদি অন্য ওয়ার্ডে আমরা দিতে চাই, তার জন্য লেখাটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টার। ওকে, এবার যেই ওয়ার্ডটাই আমরা হচ্ছে দিতে চাই, সেই ওয়ার্ডটা জাস্টকে সিলেক্ট করে নিতে হবে। সরি গাইস, ফরম্যাট প্রিন্টার, সেই ওয়ার্ডটাকে জাস্ট সিলেক্ট করে নেবো, তো হয়ে গেল। ওকে, সো নেক্সট এবারে আমরা আচ্ছা, এই যে ফাইন্ড যেটা আছে এটাও খুব আচ্ছা, এইটা বলে দিই। এই যে লেখাটা যেসব দিয়েছি, যেসব অ্যাক্সেসরিজ দিয়েছি লেখাটার মধ্যে, যেসব স্টাইল দিয়েছি, এই লেখাটা আগে যেরকম ছিল সেরকম পর্যায়ে নিয়ে আসার জন্য এখানে দেখতে পাচ্ছেন হোম থেকে ফন্ট থেকে এই যে ছোটো হাতের বড় হাতের যে একটা সুন্দর একটা অপশান দেওয়া আছে, এখানে ক্লিক করে দিতে হবে, লেখাটা যেরকম ছিল আগের পর্যায়ে চলে আসবে। ওকে, তো এরপরে এই যে ফাইন্ড যে এটা আছে, এডিটিংয়ে যে ফাইন্ড অপশানটা আছে, তো ফাইন্ডটা একবার বলে দিই। ফাইন্ড বলতে যে কোনো ওয়ার্ড সেটাকে সার্চ করার জন্য, যেমন আমি ধরলাম দ্য, এটা সিলেক্ট করলাম, এই পুরো প্যারাগ্রাফের মধ্যে যেগুলো যতবার দ্য লেখাটা রয়েছে ততবার সব কটা দিয়ে দিল। ওকে, চলো, তো এরপরে একটা আমি টেবিল বানানোটা দেখিয়ে দিই। টেবিল কী করে টেবিল বানাতে হয়, সো এটাকে আমি কন্ট্রোল দিয়ে ডিলিট করে দিচ্ছি, যাতে একটা সুন্দর পেজ ক্রিয়েট হয়। ওকে, তো টেবিল আনার জন্য প্রথমে ইনসার্ট থেকে টেবিল, তো আমার ইচ্ছা মতো আমি টেবিল নিয়ে নিলাম। টেবিল আনা আরও একটা প্রসেস আছে, সেই প্রসেসটা হলো প্লাস মানে র, মাইনাস মানে কলাম। ওকে, কিছু মাইনাস নিল, প্লাস মানে র, মাইনাস মানে কলাম। ওকে, তো এবারে জাস্ট এন্টার প্রেস করবো, একটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। সো গাইস, কেমন ছিল এটা, তো কমেন্ট করে আমাকে জানিও এটা কেমন ছিল। ওকে, টেক্সটটা কেমন লাগলো, এটা টেবিল ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো আমরা ব্যাকে যাচ্ছি। ওকে, তো একটু পেজটা বড় করে নিই। তো এবারে আমরা এখানে কিছু ডেটা নিয়ে নেব, কিছু ডেটা নিয়ে নিচ্ছি। সরি গাইস, কিছু ডেটা নিয়ে নিচ্ছি। তো লেখাটা আমরা এভাবে নিচ্ছি, পাশাপাশি যাচ্ছে। এবার এই লেখাটা ব্যাকে নিয়ে আসার জন্য এখানে হচ্ছে করতে হবে শিফট প্লাস ট্যাব, লেখাটা পাশে চলে আসছে। আবার যেরকম লিখছি সেরকম লেখার জন্য আবার গিয়ে লিখতে হবে। সো আমরা পুরো কিছু ডেটা নিয়ে নিই, তারপরে আমরা বলছি। সো কিছু ডেটা নিয়ে নিলাম। তো নেক্সট এরপর যেন মনে হচ্ছে আমার হচ্ছে আরও একটা র লাগবে, এর জন্য আমরা যেখানটাই হচ্ছে রটা লাগবে তার ঠিক বাইরে গিয়ে এটা ক্লিক করবো, ক্লিক দেওয়ার পরে জাস্ট এন্টার, নতুন একটা খালি র ক্রিয়েট হয়ে গেল। ওকে, তো নেক্সট, তো এরপর যেন মনে হচ্ছে আমরা 3 নম্বর টেবিলের ডাটা আমরা 1 নম্বর টেবিলে আনতে চাই,
এর জন্য 3 নম্বর টেবিল ডাটাটা আমরা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে আমরা কিবোর্ডে গিয়ে শিফট অল্ট আপ বাটন, ওকে, 3 নম্বরটা 4 নম্বরে 1 নম্বরে চলে এলো। এরপরে যেন মনে হচ্ছে ওই ডাটাটা আবার আমরা লাস্টে নিয়ে একদম লাস্টে নিয়ে চলে আসবে, এর জন্য শিফট অল্ট ডাউন বাটন, ওকে, ডাউন এরো। তো এইভাবে, ওকে। তো নেক্সট কি করে আমরা টেবিলটা মার্জ করব, এর জন্য আমরা কিছু ডেটা সিলেক্ট করে নিচ্ছি। কিছু ডেটা সিলেক্ট করে নিলাম। এখানে গিয়ে আমরা রাইট ক্লিক করে সো নেক্সট হলো আমরা টেবিলটা কি করে মার্জ করতে হয়। ওকে, মার্জ করার জন্য আমাকে এখানে কিছু ডেটা সিলেক্ট করে নিতে হবে। তো কিছু ডেটা সিলেক্ট করে নিলাম। এখানে আমরা রাইট ক্লিক করে মার্জ সেল করলে এখানে মার্জ হয়ে যাবে। আর এছাড়া কিবোর্ডের মাধ্যমে শর্টকাট কি প্রেস করে কি করে খুব সহজে আমরা ওকে, তো কিবোর্ডের মাধ্যমে কীভাবে শর্টকাট কি প্রেস করে এটাকে আমরা মার্জ করব। এটার জন্য অল্ট প্লাস এম, ওকে, টেবিলটা মার্জ হয়ে গেল। তো এই ডাটাগুলো আমি আপাতত ডিলিট করে দিলাম। তো এবার আমাদের ইচ্ছা মতো টেবিলে তো ওকে, টেবিল মার্জ হয়ে গেল। এবার নেক্সট আমরা এখানে কি করে সেলটা আবার নতুন করে র কলাম নিয়ে আসতে পারবো। এর জন্য রাইট ক্লিক করে আমাকে যেতে হবে স্পিরিট সেল, ওকে, স্পিরিট সেল। এবার এখানে ধরুন আমরা 5টা কলাম নিয়ে নিলাম আর এখানে 3টে র নিয়ে নিলাম, ওকে। তো এখানে ক্রিয়েট হয়ে গেল। আমরা এবার ইচ্ছা মতো এখানে আমাদের ডেটা দিয়ে দিতে পারি, ওকে। তো নেক্সট কি করে আমরা এই একটা টেবিল থেকে দুটো টেবিলে আমরা ভেঙে নেব। ওকে, একটা টেবিল থেকে দুটো টেবিল আমরা ক্রিয়েট করে নিচ্ছি। এর জন্য আমাদের করতে হবে জাস্ট মাউস পয়েন্টটা বাইরে নিয়ে আসতে হবে যেখান থেকে আমরা টেবিলটা ব্রেক করতে চাই। ওকে, তো জাস্ট কন্ট্রোল শিফট এন্টার, ওকে। তো একটা টেবিল থেকে আমার দুটো টেবিল ক্রিয়েট হয়ে গেল। সো নেক্সট টেক্সট ডাইরেকশান। তো কী করে কোনো একটা টেক্সটকে আমরা তার ইচ্ছা মতো তার ডাইরেকশান দিতে পারি। এর জন্য আমাকে যে কোনো একটা আমি টেক্সট লিখেছি, আচ্ছা আমার চ্যানেলের নামটাই নিয়ে নিলাম টেকনিক্যাল। এর জন্য কিছু আমি একটা টেক্সট নিয়ে নিলাম। তো আমার চ্যানেলের নামটাই নিয়ে নিচ্ছি, ওকে। তো নিয়ে নিলাম। তো এই টেক্সটটাকে আমরা কিভাবে এর ডাইরেকশানটা দেবো। তো এটা প্রথমে টেক্সটটাকে আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে জাস্ট রাইট ক্লিক, এখানে দেখতে পাচ্ছেন আপনারা টেক্সট ডাইরেকশান, ওকে, ক্লিক করে টেক্সটটা আমরা ঘুরিয়ে দিলাম, ওকে। তো টেক্সটটা আমাদের একটু উল্টোভাবে একটা ঘুরে এলো। তো একটু বড় করে দিই। বড় করার জন্য জাস্ট সেলের এই মাঝখানে এই যে পয়েন্টটা ক্লিক করে একটু বাড়িয়ে দিতে হবে, ওকে। তো নেক্সট কী করে আমরা র আর কলাম ডিলিট করতে পারি। তো যে কোনো আমি একটা র ডিলিট করে দেখাচ্ছি। যেমন এই যে রটা রয়েছে এই পুরো আচ্ছা ওটা না, এই যে খালি যে রটা রয়েছে কোনো ডাটা নেই, এই রটা পুরোটা আমি ডিলিট করে দেখাচ্ছি। তো প্রথমে যেইটা আমি ডিলিট করতে চাই সেটাকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করে নিলাম, রাইট ক্লিক, এখানে ডিলিট র, ওকে। তো রটা খালি যে কোনো ডেটা ছিল না সেই টেবিলটা ডিলিট হয়ে গেল, ওকে। তো নেক্সট কী করে আমার একটা কলামকে ডিলিট করব। কলাম ডিলিট করার জন্য যেমন আমি এইটাই ডিলিট করে দিচ্ছি,
কলাম ডিলিট করার জন্য জাস্ট এটাকে সিলেক্ট করে নিলাম, রাইট ক্লিক করে ডিলিট কলাম। ওকে, তো কলামটা ডিলিট হয়ে গেল। তো এবার এই টেবিলটা আর এই টেবিলটা দুটো ছোট বড় হয়ে গেল। এটা আগেকার মতো সামঞ্জস্য সাইজ দেওয়ার জন্য, তো সাইজ দেওয়ার জন্য এই যে আইকনটা দেখতে পাচ্ছেন আপনারা, এই আইকনে জাস্ট রাইট ক্লিক, অটো ফিট অপশান। অটো ফিট অপশানে খুবই ভালো তো দুটো টেবিল দেখতে পাচ্ছেন, একটা ছোট একটা বড় হয়েছে, দুটো টেবিল একই সাইজ দিয়ে সামঞ্জস্য করার জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে আইকনটা রয়েছে, আইকনে গিয়ে রাইট ক্লিক, অটো ফিট। এখানে তিনটে অপশান দেওয়া রয়েছে, অটো ফিট টু কন্টেন্ট, অটো ফিট টু উইন্ডোজ, ফিক্স কলাম ওয়াইজ। তো এখানে অটো ফিট টু কন্টেন্ট করলে লেখার সাইজ যতটুকু হবে সেই অনুযায়ী নিয়ে নেবে। তো দেখতে পাচ্ছেন লেখার যতটুকু সাইজ ততটুকু নিয়ে নিয়েছে। তো আমরা এই টেবিলটা দুটো সামঞ্জস্য করার জন্য, তো এখানে আবার রাইট ক্লিক করব, অটো ফিট টু উইন্ডোজ। ওকে, তো দুটো টেবিল একই হয়ে গেল, দুটো সেম হয়ে গেল। ওকে, তো এরপর নেক্সট হচ্ছে আমরা কি করে যে কোনো ওয়ার্ড ফাইল পিডিএফে কনভার্ট করব। তো এর জন্য নেক্সট হচ্ছে কি করে আমরা একটা ওয়ার্ড ফাইল পিডিএফে কনভার্ট করতে পারি। তো এটা অনেকেরই প্রবলেম হয়, তো আমি প্রবলেমটা সলভ করার চেষ্টা করছি। ওকে, তো প্রথমে ফাইলে এসে এখানে সেভে এসে আমরা ফাইল নেম দিয়ে দিচ্ছি যে কোনো একটা, আচ্ছা 4512 যেটা দেওয়া আছে এটাই থাক। এবার যেখানে সেভ করতে চাইছি আমি ডেস্কটপেই সেভ করে দিচ্ছি। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ টাইপ, এখানে এসে এই যে অ্যারোটা রয়েছে এখানে ক্লিক করতে হবে, এখানে পিডিএফে ক্লিক করে দেখছি অপশান থেকে অল বলতে আমার যদি 10টা হচ্ছে পেজ ক্রিয়েট হয়ে থাকে, তাহলে 10টা পেজ একসাথেই পিডিএফে কনভার্ট হয়ে যাবে। আর কারেক্ট পেজ বলতে শুধুমাত্র হচ্ছে যেই পেজটা এখন হচ্ছে ওপেন হয়ে আছে, শুধুমাত্র সেই পেজটা হচ্ছে পিডিএফে কনভার্ট। আর পেজেস যেটা রয়েছে এটা হচ্ছে যেন ধরুন আমার 10টা হচ্ছে পেজ ক্রিয়েট হয়ে আছে, এবার আমি যদি চাই 2 থেকে 8 পর্যন্ত পেজ আমি হচ্ছে শুধুমাত্র পিডিএফে কনভার্ট করতে চাই, তো তার জন্য এখানে এসে ওকে করে দিই। তো আমি এখানে শুধু কারেক্ট পেজটাই হচ্ছে পিডিএফে কনভার্ট করতে চাই, তার জন্য কারেক্ট পেজ এখানে ওকে, তো এখানে আমি সেভ করে নিলাম। তো হয়ে গেল। তো এখানে আমি এখান থেকে বাড়িয়ে গিয়ে একবার দেখিয়ে দিই। ওকে, এই দেখতে পাচ্ছেন যে 4512 যেটা হচ্ছে পেজ আমি সেভ করেছিলাম, তো এটা সেভ পিডিএফে কনভার্ট হয়ে গেছে মোজিলা ফায়ারফক্সে। ওকে, সো গাইস এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট লাইক করে দিও, এবং ভিডিও রিলেটেড কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধব বা যাদের কম্পিউটার শর্টকাট ট্রিক্স পছন্দ, যারা অল্প সময়ের মধ্যে বেশি কাজ করতে চায়, তাদেরকে ভিডিওটা শেয়ার করিয়ে দিও। সো দেখা হবে আরও ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ জন্য থ্যাংক ইউ, অল দ্য বেস্ট অ্যান্ড হ্যাভ আ নাইস ডে।